হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব নির্দিষ্ট কোনো আইনের ধারা নয়, আবার নতুন কোনো আইনের ধারাও নয়। মূলত 2025 সালে আমাদের ফৌজদারি কার্যবিধির অধীনে কিছু আমূল পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের মধ্য থেকে একটা পরিবর্তন আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যেই পরিমাণ অর্থদণ্ড প্রদান করতে পারতেন, সেই টাকার অঙ্কে বা টাকার পরিমাণে একটি যুগান্তকারী পরিবর্তন এসেছে। মূলত আজকে সেই পরিবর্তনটাই আপনাদের সামনে তুলে ধরব। তো আমাদের বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী তারা আগে 10,000, 5,000 এবং 2,000 টাকা পরিমাণ পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারতেন। তো এখন 2025 সালের যেই সংশোধনী বা পরিবর্তন যেটা এসেছে, সে অনুযায়ী টাকার অঙ্কটি, অর্থদণ্ডের টাকার অঙ্কটি এখন হাজারের ঘর থেকে লাখের ঘরে গিয়ে পৌঁছেছে। এখন বর্তমানে যেটা আমরা ফলো করব সেটা হলো যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি 5 লক্ষ টাকা পরিমাণ অর্থদণ্ড প্রদান করতে পারবেন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি 3 লক্ষ টাকা পরিমাণ অর্থদণ্ড প্রদান করতে পারবেন এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি 2 লক্ষ টাকা পরিমাণ পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারবেন। অর্থাৎ খুব সহজ ভাষায় 5 লক্ষ, 3 লক্ষ এবং 2 লক্ষ টাকা। তো যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন, আপনাদের প্রিলি, রিটেন এবং মৌখিক পরীক্ষার জন্য অবশ্যই এই ইনফরমেশনগুলো খুব কাজে দেবে। এখান থেকে প্রশ্ন আসলেও এসে যেতে পারে, উড়িয়ে দেওয়া যায় না সম্ভাবনা। আর যারা নিয়মিত কোর্টে প্র্যাকটিস করছেন, আপনাদের প্রফেশনাল পারপাসে অবশ্যই নিজেদেরকে আপডেট রাখতে হবে, এই ইনফরমেশনগুলো জেনে রাখতে হবে। আর এছাড়া যারা অন্য প্রফেশনের সাথে যুক্ত আছেন বা অন্য সেক্টরে পড়াশোনা করেছেন, কিন্তু আমরা সবাই, আপনি আমি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করছি। তাই অবশ্যই নিজের লাইফকে নির্ভেজাল রাখার জন্য, স্বাচ্ছন্দ্যময় রাখার জন্য বাংলাদেশের প্রচলিত আইনগুলো জেনে রাখা আবশ্যক। কি কি পরিবর্তন হলো, কি কি সংশোধন হলো, সেটাও আমাদেরকে জেনে রাখা দরকার। তো আজ চলে যাচ্ছি, দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আইনের ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।